আর মাত্র 2 মিনিট তারপর ছেড়ে দেবে। এখন নেমে গেলাম বড়নগর স্টেশনে। ওটা এত কি ময়লা স্তূপ নাকি এগুলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আমি রণজয়, আপনারা দেখছেন একিআর রণজয় 440। আজকে হচ্ছে রাখি আসে, যেটা চলে এসছে সকাল সকাল, এই যে রাখি বাঁধার জন্য। এই দিনটার জন্য অনেক মানুষ অপেক্ষা করে থাকে, কারণ এই দিনটাতে ভাই বোন এবং অনেক বন্ধু বান্ধব রাখি পরিয়ে থাকে আর কি। এমনকি আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু এইবার একটু বেশি অপেক্ষা ছিলাম, কারণ হচ্ছে এইবারে আমি যাবো দিদির বাড়িতে। তো সেই কারণে দিদিকে বললাম তাড়াতাড়ি আসার জন্য। দিদি তাড়াতাড়ি করে চলে এসেছে সকালবেলা। আর তারপরে দিদির থেকে রাখি পরে চলে গেলাম আরও একটা দিদির কাছে। সে আবার আমার জন্য অপেক্ষা করছিল আমি কখন রাখি পরবো, এসে খেয়ে দিয়ে আমার বেরোবো, কারণ অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে। সেই কারণে দেখিয়ে দিলাম। এটা আমাকে দেবে। 2000 years later. সিচুয়েশনটা এখন কেমন আছে বল? কেন? আসলে আমরা ঠিকঠাক টাইমে বেরিয়েছি এবং ট্রেনও ধরে ফেলেছি, কিন্তু ট্রেনটা বালিগঞ্জে ঢোকার আগে কোনো দাঁড়িয়ে পড়লো। ব্যাস, অনেকক্ষণ দাঁড়িয়েছি, সেই জন্য ভাবছি আমরা ট্রেন পাবো তো আদেও শিয়ালদা থেকে। হাঁটু এগিয়ে আসো, আর মাত্র 2 মিনিট তারপর ছেড়ে দেবে। $2,000 years later. এখন নেমে গেলাম বড়নগর স্টেশনে। এবারে হাঁটাই যাওয়া যাবে, হেঁটে যাওয়া যাবে আমাদের। এই যে বড়নগর রোড, আর এখন আমরা এটা দিয়ে নামবো। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড রোদ দিয়েছে। একদিকে ভালো হয়েছে, বৃষ্টি হলে না, আমরা প্যাচে সব জায়গা, তার মধ্যে ছাতা এই করো সেই করো। এখন মোটামুটি ঠিক আছে, ছাতা নিয়ে চলে যাও, মাঝে মাঝে ছাতা কাটাও, কারণ মাঝে মাঝে রোদটা চলে যাচ্ছে, আমরা আসতে তো ওইটাই যাওয়া হয় আর কি। হ্যাঁ, আগে তো তোমরা নিয়ে আসতে, আমি তো অনেকবার পড়েছি। ওইগুলো বেশ ভালো লাগে দেখতে হাতে। দোকানে নাকি দোকানদারি অন্য একজন ছিল, তাকে আবার পেমেন্ট করলো। এইখান থেকে আবার আমাদেরকে টোটো ধরতে হবে, আর স্টেশন থেকে নেমে দেখি যে এই রোডের কাছে আসতে দেখি টোটো দাঁড়িয়ে। ভালোই হলো, এবার টোটোতে উঠে পড়ি। আমি বলছি সামনে আর ব্যাগটা নেবে, তাহলে সুবিধা হবে আর কি। ধরো ছাত্রা না। প্রচন্ড রোদ, এত গরম আমি ভিডিও বানাচ্ছি, তোমরা কি গো, তোমরা একটু ভালোবাসা আমাকে দাও। তোমরা আমার ভিডিও দেখছো আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা লাইক কেন করছো? লাইকটা করো, লাইকটা করলে তবে তো মোটিভেট হবো, তবেই তো আমি তোমাদের জন্য আরো অনেক ভিডিও আনবো, ভালো ভালো ইন্টারেস্টিং। আসো লাউনা যাই, চলো চলে এসছি এই ফ্ল্যাটে, এইটাই চলো, চিনো তো, চলো। আমি বাদে সবাই এখানে একবার দুবার ঘুরে গেছে, এই বাড়ি থেকে। তার সত্ত্বেও আমাকে বলছে এইটা ছিল, উনি কনফিউজ আছে যে এইটা কিনা। আর তারপরে সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এইটা, আমি সত্যি কথা বলতে লিফটে সেরকম একটা যাতায়াত করি না, তো সেই জন্য আমি জানি না ভাবে কি যেতে হয় না যেতে হয়। তাই আমি প্রথমে লিফটে উঠে পড়েছিলাম, আর লিফটের মধ্যে জায়গা আছে মাত্র 3 জনের মতন, কিন্তু গোতাগুতি করে এরা 5 জন একসাথে ঢুকতে যাচ্ছিলাম। তো যা অবস্থাটা হলো, বাপরে বাপ। তুমি নামবে, কত নাম্বার বলো? আমি এদেরকে বললাম তোমরা দুজনে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি এদেরকে। কে আর কার কথা শুনে সিঁড়ি দিয়ে চলে গেল। পায়ে ব্যথা দেখে চলে গেল, কেমন হয়ে গেছে, দাঁড়ালে তো হয়ে যেত। কি লিফটে আমরা কি গোতাগুতি করছিলাম, আমি বললাম যে আমরা আগে যাই, গিয়ে আমি নামবো। ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, তোমার ধৈর্য ধরলো না তো আমাদের, গোতাগুতি করলো, চলে এলো ওখান থেকে। আমি বললাম আসছি,
আরে আমায় কি তোমরা ঢুকতে দেবে না নাকি? না না তো আমি এখন চলে এসেছি, আমি চেঞ্জ করবো, একটু রেস্ট নেবো। আর চুলটা আমি কিন্তু চুলটা কাটলাম, তাও কিন্তু শনপাপড়ি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, চুলটা হচ্ছে আমার এরকম। তারপরে একটু গরম থেকে এসে বসে রেস্ট নিয়ে শরবত খেয়ে নিলাম। আমরা লিকারেন্স থেকে প্রায় এটা কিনে খাই, আজকে কথাটা বলতেই দিচ্ছে না আমাকে। কি রান্না হচ্ছে? ডাল করেছি, কচু শাক করেছি। কচু শাক, হ্যাঁ, বাহ। চিচিঙ্গা ভাজা আর সোয়াবিন হচ্ছে। সিন্নি না, এটা সিন্নি। এটা কোনটা করবে এটা? ও আচ্ছা, পূর্ণিমার জন্য। আর এখন সিন্নি খাবো, সিন্নি। তোমরা কি শনিবারে নিরামিষ খাও? ও আচ্ছা, বসে বললাম দেখো নিরামিষ হয়েছিল, কিন্তু এখানে ডিমও চলে এসছে। তো চলো আমরা এখন খেয়ে খাবারটি, তারপরে তো যাওয়া হবে এক জায়গায়, ওটা বলবো না কোথায় যাবো, কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানাবো যেটা, কিন্তু এখন চলো। প্লেন দেখছি, কিন্তু প্লেনটা কোথায় দেখতে পাচ্ছি না তো, দেখার চেষ্টা করছি বাট দেখতে পাচ্ছি না। ছাদ থেকে না হলে দেখা সম্ভব নয়। এই মনে হচ্ছে মাল ট্রেনের আওয়াজটা হচ্ছে, যাচ্ছে ওইটারই মানে আওয়াজ হলো। তাহলে এখন দেখা যাচ্ছে না, ফোন আমার পড়ে যাবে এখান থেকে ইয়ে করলে। তো আমরা এখন ছাদে যাচ্ছি, এই ছাদ দিয়ে প্লেন দেখা যাবে, ট্রেন দেখা যাবে, গাড়ি ঘোড়া দেখা যাবে, মেট্রো দেখা যাবে, সব দেখা যাবে। আমার খুব ভালো লাগে, তাই এখানে আমি এই বাড়িতে এলে মানে এখানে এলে আমি এই ছাদের জন্য আসি। বাহ, ওহো কি দারুণ জায়গাটা। এই দেখো, ওটা এত কি ময়লা স্তূপ নাকি ওগুলো? উঁচুটাই কি, যাই হোক কিছু একটা হবে। ওইদিকে দেখায় একবার, এই যে না ওইটা, হ্যাঁ মেট্রো ঢুকছে, ওই দেখো মেট্রো ঢুকছে। এখান থেকে মেট্রো দেখা যায়, আর দেখতে পাচ্ছ নিচে যে ট্রেন লাইন, মাল ট্রেন দাঁড়িয়ে আছে নিচে, আর ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। কি মেট্রো স্টেশন দেখা যাচ্ছে না, দাঁড়া ফোন পড়ে যাবে আমার। দেখো ট্রেন ঢুকছে, মানে এইখান থেকে অনেক কিছু দেখা যায়, ট্রেন প্লেন সব দেখা যায়, কিন্তু প্লেনটাই এখন দেখতে পাচ্ছি না। আকাশ পুরো ফাঁকা, কেন জানি না। কি সুন্দর পরিষ্কার আকাশটা। अरे कहना क्या चाहते हो? কি বলছিস তুই? বলতে চাইছিলাম এই পাশে বল এবার কি বলছিস? আগে যখন একে দেখেছিলাম তখন প্লেন ছিল, কত কিছু দেখা যাচ্ছে এখান থেকে, শুধু প্লেনটাই দেখা যাচ্ছে না। প্লেনটা আসছে না বল? হ্যাঁ, কখন থেকে আমরা ওয়েট করে বসে আছি যে একটু প্লেনটা আসবে, প্লেনটা দেখবো। এখান থেকে দেখতে দারুণ লাগে আমার, আসতেই না প্লেনটা। দেখো আমাদের তো প্লেন দেখা হলো না, তবে এই ফ্ল্যাটে আমি আসিনি ঠিকই, কিন্তু বলাটাও ভুল, কারণ আমি যখন এসেছিলাম তখন এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল, তখন আমি এর ছাদে এসে দেখেছিলাম, তখন অনেক বড় বড় প্লেন যাচ্ছিল, নামছিল, টেক অফ হচ্ছিল, উঠছিল, অনেক কিছু হচ্ছিল। তো তখন বেশ দেখেছিলাম, ভালো লাগছিল, ভেবেছিলাম যে এইবারও দেখতে পারবো, কিন্তু হলো না, কিছু করার নেই। কিন্তু এবার আমি বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেইটা জানার জন্য তোমাদেরকে পরবর্তী ব্লগটা দেখতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অল করে দিতে হবে, যাতে পরবর্তী ব্লগ এলে সবচেয়ে আগে তোমার কাছে পৌঁছে যায়।